নমস্কার শ্রোতা ও বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে জানায় সুস্বাগতম। আজ আবারও একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মধ্যে। আজকের আলোচনার বিষয় হবে কন্যা রাশি ও তাহার 3টি নক্ষত্রের বিভিন্নভাবে ফলাদেশ করা হবে। তবে আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করছি। কন্যা রাশির জাতক ও জাতিকারা হইতে পারেন লেখক, কবি। তাহার মধ্যে সুমতি থাকিতে পারে, অর্থাৎ তিনি বিচার বিশ্লেষণ করার যোগ্যতা ধরে রাখতে পারেন। তিনি সুশীল ও শান্ত স্বভাবের হইতে পারেন। তার মধ্যে ধর্ম উপলব্ধি জ্ঞান থাকিবে। তিনি হবেন সৎ স্বভাবযুক্ত, তবে তাহার চক্ষু পীড়ায় ভুগিবার সম্ভাবনা থাকিতেও পারে। তিনি হবেন গুরুজনের হিতকারী এবং স্বীয় বংশার্জিত ধনে মানে ও ক্ষমাশীল হইতে পারেন। এবার আসি 3টি নক্ষত্রের ফল বিষয়ে ব্যাখ্যা করা যাক। কন্যা রাশির প্রথম নক্ষত্র হল উত্তর ফাল্গুনী নক্ষত্র। উত্তর ফাল্গুনী নক্ষত্রে যে সমস্ত জাতক ও জাতিকাদের জন্ম হইয়াছে তাহারা হইতে পারেন ভোগী, অর্থাৎ ভোগ সুখ জীবনযাপন করিতে সক্ষম হইতে পারেন। তিনি হতে পারেন দক্ষশীল, অর্থাৎ তাহার মধ্যে কর্মদক্ষতা দেখা যেতে পারে। তিনি হতে পারেন শাস্ত্রজ্ঞ, অর্থাৎ তাহার মধ্যে নানা শাস্ত্রে জ্ঞান থাকিবার কথা। তিনি হতে পারেন ধীমান, অর্থাৎ তার মধ্যে 4টি গুণ থাকিতে পারে, যেরূপ ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। তাছাড়া তার মধ্যে স্বভাব শান্ত ও ধৈর্যশীল থাকিবে। তিনি হতে পারেন দয়ালু স্বভাবের এবং বহু ধনশালী হইতে পারেন। দ্বিতীয় নক্ষত্র হল হস্তা নক্ষত্র। হস্তা নক্ষত্রে যে সমস্ত জাতক ও জাতিকাদের জন্ম হইয়াছে তাহারা হইতে পারেন জ্ঞানী, অর্থাৎ তাহার মধ্যে প্রচুর জ্ঞানের ভাণ্ডার থাকিবার কথা। তিনি হবেন দানশীল, অর্থাৎ তিনি দান ধ্যান করতে পছন্দ করিতে পারেন। তিনি হতে পারেন অনলস, অর্থাৎ তিনি ক্লান্তিবিহীন হতে পারেন। তাহার মধ্যে ক্লান্তি বোধ না থাকার কথা। তিনি সর্বদাই কর্মে পরোপকারে সর্বদা সচেষ্ট থাকেন। তিনি হতে পারেন কলাবিদ। তিনি ঘৃণাহীন হতে পারেন, অর্থাৎ তিনি কাউকে ঘৃণা করেন না, কাউকে ছোট করে দেখতে চান না, তবে বিষণ্ণভাবে থাকতে পছন্দ করতে পারেন। তৃতীয় নক্ষত্রটি হল চিত্রা নক্ষত্র। চিত্রা নক্ষত্রে যে সমস্ত জাতক ও জাতিকাদের জন্ম হইয়াছে তাহারা হবেন নানাবিধ চিত্রকর্মে পারদর্শী হতে পারেন। তিনি একটা বিলাসিতার মধ্যে থাকতে পারেন। তিনি সর্বদাই ভালো ভালো বসন, অর্থাৎ বস্ত্র পরিধান করতে পছন্দ করিতে পারেন। তিনি স্বর্ণ ও মূল্যবান রত্ন পরিধান করতে পছন্দ করিতে পারেন। যাহাদের কন্যা লগ্নে জন্ম হইবে তাহাদের পক্ষে কষ্টের বছরগুলি হতে পারে 5 বৎসরে, 16 বৎসরে, 23 বৎসরে, 36 বৎসরে ও 55 বৎসরগুলি কষ্টের মধ্য দিয়ে যেতে হইতেও পারে বলে মনে হয়। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনাদের বন্ধু ও প্রিয়জনদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকার লাভ করতে পারেন। ও যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা যদি উপকৃত হয়ে থাকেন এই ভিডিওটি থেকে, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও এলে
সবার প্রথমে আপনি সেগুলি দেখতে পারেন। খুব শীঘ্রই আমি পরবর্তী ভিডিও নিয়ে উপস্থিত হব আপনাদের মধ্যে। প্রত্যেকে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।